মধ্যপ্রাচ্যের আকাশে এখন বিস্ফোরণের শব্দ, মাটিতে আতঙ্ক আর বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। ইরান ও ইসরায়েলের সংঘাত কি এখন আরও বড় যুদ্ধের দিকে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মরুভূমি, আর সেই সঙ্গে বিশ্বজুড়ে বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। সংঘাতের প্রথম 2 সপ্তাহেই এমন কিছু ঘটনা সামনে এসেছে যা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, সংশয় এবং আতঙ্ক। ইরান তাদের সামরিক অভিযানে নতুন কৌশল ব্যবহার করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় পরিচালিত এই হামলায় ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ও নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র। ইরান জানিয়েছে এই বিশেষ অভিযানটি উৎসর্গ করা হয়েছে সাম্প্রতিক সংঘাতে নিহত শিশুদের স্মরণে। রমজান মাস জুড়ে চলা এই প্রতিশোধমূলক অভিযানে আবেগ ও সামরিক শক্তির এক ভিন্ন মিশ্রণ দেখা যাচ্ছে। আইআরজিসি দাবি করেছে তারা 2 টন ওজনের ওয়ারহেড সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাল্টিকুল ওয়ারহেড সিস্টেম এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করেছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, যেমন নাহারিয়া, বেইত শেমেশ, তেল আবিব এবং পশ্চিম জেরুজালেমের বিভিন্ন এলাকায়। এছাড়াও ইরানের দাবি অনুযায়ী কিছু মার্কিন সামরিক ঘাঁটি এবং নৌবাহিনীর উপস্থিতির এলাকাতেও আঘাত হানা হয়েছে। এই হামলার ফলে অধিকৃত অঞ্চলগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। অনুমান করা হচ্ছে প্রায় 43 লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে চলমান সংঘাতে মার্কিন সেনাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে শতাধিক আহতের ঘটনা ঘটেছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে, যদিও এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা কঠিন। বিশ্লেষকদের মতে এই সংঘাতে কেবল আঞ্চলিক শক্তিই নয়, বরং বৈশ্বিক শক্তিগুলোরও সরাসরি সম্পৃক্ততার ঝুঁকি বাড়ছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর এর বড় প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি ধীরে ধীরে একটি বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। পরবর্তী সময়ে কি ঘটবে তা নির্ভর করছে বড় শক্তিগুলোর সিদ্ধান্ত এবং কূটনৈতিক পদক্ষেপের ওপর।